বিজেপি আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ কান্তি দিগার মঙ্গলবার হুগলি জেলার তারকেশ্বর বিধানসভার বালিখড়ি ১ নম্বর অঞ্চলের লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সহ তারকেশ্বর বিজেপির কার্যকর্তারা। এদিন বালিখড়ি ১ নম্বর অঞ্চলের বালিখড়ি চৌমাথা, বালিখড়ি বাজার সহ বিখ্যাত বড়মা ও ছোটমা মন্দিরে দর্শন করে পুনরায় প্রচার শুরু করে বিভিন্ন এলাকায়। আমাদেরকে টোটো ফটো দিত। সারা খুবই ভালো, সারা খুব ভালো সারা আছে, কারণ মানুষ দেখছে সমাজে কি ঘটতে চলেছে, সেটা দেখছে মানুষ। হ্যাঁ, তৃণমূল সরকার যে কাটমানি, যে অত্যাচার, নারীদের সম্মান দিচ্ছে না, নারীদের প্রতি যে এত অত্যাচার হচ্ছে, হ্যাঁ, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কত রকমের অত্যাচার হচ্ছে। হ্যাঁ, এবং যে কোনো ডিপার্টমেন্টে আপনি খোঁজ নিয়ে দেখুন, সবেতেই ২ নম্বরই আছে, কোনো ফ্রেশভাবে কাজ হচ্ছে না। মানুষ আজ বিতর্ষত হয়ে গেছে, তাই তৃণমূলকে একটা ভোটও দেবে না, কেউ মিলিয়ে নেবেন, একটা ভোটও দেবে না। সমস্ত ভোট নরেন্দ্র দামোদর মোদী যে কাজ করছেন, সে কাজে খুব আনন্দিত এবং দেশকে নিরাপত্তা দিচ্ছেন এবং সুরক্ষা রাখছেন। জনগণ খুব নিশ্চিন্তে আছে। ওর জন্যই আজ নরেন্দ্র দামোদর মোদী হাত শক্ত কাজ জন্য সমস্ত মানুষ মুখিয়ে আছে। কখন বলবে কি বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছে? বার্তা একটাই, এই যে অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ হবে, এই দুর্নীতি হচ্ছে, দুর্নীতি বন্ধ হবে, মানুষের কল্যাণ হবে, উন্নতি হবে। উন্নতির জন্য যেসব আছে প্রকল্প, সেগুলো সবই রূপায়ণ হবে এবং মানুষের উন্নতি। সবচেয়ে বড় সমস্যা যে কর্মসংস্থান, সেই বিষয়ে কি মানুষের কাছে বলছেন? শুনুন, বলতে হবে না, ওনারা তো বলছেন এখানকার ছেলেরা পড়াশোনা করছে, করে গ্র্যাজুয়েশন করছেন, মাস্টার ডিগ্রি করছেন, করে সংসার চালাতে হবে, বাবা মা আছে, ছেলে বাচ্চা আছে, সেই চালানোর জন্য ন্যূনতম বেতন ১০,০০০ ১২,০০০ টাকার জন্য এখান থেকে চলে যাচ্ছে গুজরাট, উত্তরপ্রদেশ, এইসব এলাকায় চলে যাচ্ছে। সেখানে কাজ করছে, করে নিজের খরচা চালিয়ে যেটুকু পারছে এখানে আনছে। এই যে ছেলেগুলো চলে যাচ্ছে, আমাদের জায়গার সম্পদ ছেলেরা চলে যাচ্ছে, ভালো ভালো ছেলে, তারা ঘর সংসার ছেড়ে চলে যাচ্ছে। এইটা খুবই দুর্ভাগ্যজনক। তাই কর্মসংস্থান আগে একটা হবেই। ভালো আছেন? বন্ধুদের